আয়ন সোনা কি করে? এই তো মা, দাঁড়ায় আছি। দাঁড়ায় আছো? দাঁড়ায় দাঁড়িয়ে মানুষ দেখো? হ্যাঁ। তাই চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার গত শুক্রবারের নদীর পাড়ে ঘুরতে যাওয়ার দ্বিতীয় ভিডিও। আমরা সেদিন প্রথমে নদীর পাড়ে গিয়েছিলাম, কিন্তু মানে 4টার সময় একটু রোদ বেশি ছিল, মানে রোদটা একটু বেশি ছিল। তাই আমরা নদীর পাড় থেকে পৌরসভা হয়ে উপজেলা গেছিলাম। এই যে আমার ছোট বোনকে দেখতেছেন, আমার ছেলের সামনে হাঁটাহাঁটি করতেছে। এটা হচ্ছে আমাদের গোদাগাড়ি পৌরসভার কার্যালয়। তো পৌরসভা থেকে মানে উপজেলা খুব কাছে, এবং আমাদের বাড়ি থেকে মানে আমাদের বাড়িটা হচ্ছে মাঝামাঝিতে। নদীর ধার আর হচ্ছে পৌরসভা উপজেলা দুটোই কাছে। এজন্যে রিক্সাতে বা অন্য কিছুতে আমরা না উঠে আমরা পায়ে হেঁটে ঘুরতে বের হয়ে গেলাম। বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ ৫ মিনিট। যাক, পৌরসভার পরেই হচ্ছে আমাদের উপজেলা। উপজেলার মানে আমরা যাবো। উপজেলা তো দেখতেছেনই, শুক্রবার ছিল। তাই গাড়ি ঘোড়া তারপর মানুষজন খুবই কম। মার্কেটটাও বন্ধ থাকে আমাদের শুক্রবারের দিন। আমাদের বিশেষ করে গোদাগাড়িতে মার্কেটটা বন্ধ থাকে। উপজেলা গেটটা একদম রিসেন্ট নতুন করা হয়েছে। খুব সুন্দর লাগতেছে। কিন্তু গেট হিসেবে গেটের আশেপাশের পরিবেশগুলো অত সুন্দর না। মানে খালগুলোতে মানে আবর্জনা যত ময়লা সব ফেলে রেখেছে। আমরা মানুষগুলো আসলে অনেক বেশি একটু খারাপ। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি না। আমি যে আপনাকে জ্ঞান দিতেছি আমি নিজেই জানি না। আমি নিজেই দেখা গেছে একটা চিপস খাচ্ছি, চিপসের প্যাকেটটা ডাস্টবিনে না ফেলে বাইরে ফালাই দিলাম। কিন্তু আমাদের নিজেদের আগে সচেতন হওয়া উচিত। একটা সৌন্দর্য মানে আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত পরিবেশটা সুন্দর লাগবে। যে দেখেন আমার ছেলে অনেক দৌড়াদৌড়ি করতেছে। আমরা যা গেট দিয়ে উপজেলা পরিষদ কার্যালয় প্রশাসনিক ভবনে চলে আসলাম। দেখাই তো যাচ্ছে। প্রশাসন ভবনের পাশেই আমার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। যেখানে ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ১৬ ডিসেম্বর উনাকে শ্রদ্ধা জানানো হতো। বিভিন্ন এখানে আমাদের এই জায়গাটাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো। ৫ই আগস্টের পরে উনার ছবি তো নেই। এখন আর ওখানে কি আসলে কার ছবি লাগানো হবে সেটা আমি জানি না। যাই হোক, জায়গাটা দেখলে একটু মনটা খারাপ লাগে। কারণ বিগত অনেক বছর একটা মানুষের ছবি দেখে আসছি বা দেখতেছি, বা আমরা স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উনাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে আসতাম। ভালো লাগতো। উনার ছবিটা নিয়ে একটু খারাপই লাগে। যাই হোক, আর কিছু বলার নেই। মানে উনার ছবির পাশেই হচ্ছে আ ফুলের বাগান। খুব ভাল লাগতেছে ফুলের বাগানটা দেখে। তো আমাদের প্রতিটা মানুষের উচিত একঘেয়েমি জীবন থেকে বের হয়ে একটু ঘুরতে যাওয়া। উম নিজেকে ভালোবাসা, নিজেকে একটু সময় দেওয়া। আর এক জায়গায় বেশি গেলে ভালো লাগে না। আজকে যেমন এখানে আসছেন, কালকে আরেক জায়গায় যাবেন, তারপরের দিন আরেক জায়গায় যাবেন। আর এই জায়গাটাতে হয়তোবা ২ মাস ৩ মাস পর একটু আসলেন। কিন্তু বেশি আসা যাবে না। এক জায়গায় আসলে আবার একঘেয়েমিটা থেকেই যায়। দেখবেন একটু ঘুরতে আসলে সারাদিন যে একটা ক্লান্তি বা একটা বিরক্ত ভাব এটা থাকে না। মাথা থেকে বা শরীর থেকে কেমন যেন নেমে গেছে। এজন্য আমাদের প্রতিটা মানুষের ঘুরতে বের হওয়া উচিত। একটু নিজেকে সময় দেওয়া উচিত, নিজেকে ভালোবাসা উচিত। শুধু সংসার, স্বামী সন্তান মানে আসলে করা উচিত না। নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া, নিজেকে নিয়ে একটু ভাবা উচিত আমাদের। এই দুনিয়াতে কেউ কারো না। নিজে সুস্থ আছেন, দুনিয়ার সবকিছু ভালো আছে। অসুস্থ হয়ে দেখেন, কোনো কিছুই ভালো না। যাক, ছোট বোনটাকে বললাম আমার ভিডিওটা একটু করে দেখো তো, আমি একটু পোজ নিতেছি। আমার পোজ নিতে আমার ছোট বোনটার ভিডিও শেষ। আমার পোজটা নেওয়াই হইল না। ওকে বলতেছি একটু আগিয়ে আসো, আমাকে একটু ভালো করে ভিডিওটা করো না। ও শেষ, তার ভিডিও শেষ। যাক, ফুল বাগানের পরে ওই পুকুর পাড়। পুকুর পাড়ের অপোজিটই হচ্ছে একদম সোজাসুজি হচ্ছে টিয়নোর বাড়ি। তো আসলে টিয়নোর উচিত যে পুকুর পাড়টা একটু সুন্দর করা, একটু সাইডগুলোতে একটু গাছ লাগানো, ফুল গাছ লাগানো, পরিচর্যা করা। তো না, ওনার কোনো মাথা ব্যথাই নেই। কারণ উনার বাড়ির অপোজিটে উনি বের হলে একটা পুকুর দেখতে পায়, যে পুকুরটাতে মানে একদম কেমন মানে একটা যত্ন যে থাকে সে যত্ন-টত্ন কিছুই নেই। একটা ছাউনি উঠাইছে, কিন্তু ছাউনি উঠানোর পর যেটা মানুষ বসলে একটা সৌন্দর্য থাকলে যে ভালো লাগবে, মনে শান্তি লাগবে, এটা তার মধ্যে নাই। আসলে আমরা নিজেকে ছাড়া অন্য কিছুই মনে ভাবি না। নিজেরাই শুধু খাই করি। যাক, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ দয়া করে আমার ভিডিওটাতে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। দেখেন আমার ছেলেটা পুকুরের মানে পানি দেখলে তার খুব টান। পানিতে নামার জন্য।
পানিতে সে নামবে। আমি তাকে ডেকে নিয়ে এলাম যে, "বাবা চলে আসো।" একটা ভাইয়া তার কোয়ার্টারের পাশে একটু ফাঁকা জমিতে শীতের সবজি চাষ করতেছে। আর শীতে নিজের জমির সবজি একটা আলাদাই মানে ভালো লাগে খেতে, মজাই লাগে। যাক আমাদের রাজশাহীতে আমের গাছ না থাকলে হয়, শুধু আম আর আম। যাই হোক আমি আবারও রিকোয়েস্ট করছি প্লিজ দয়া করে আমাকে আপনারা একটু সামনে এগোনোর জন্য সাহায্য করবেন। আমাকে একটু দয়া দয়া দ মানে দোয়া করবেন আমি যেন আরো ভালো, ভালো ভিডিও করতে পারি। শীতকাল তো দেখছেন বাচ্চারা সবাই ব্যাডমিন্টন খেলছে। শীতের দিনে ব্যাডমিন্টন না খেললে চলেই না। যাক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আর নতুন, নতুন ভিডিও ছাড়তে পারি। প্লিজ, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করবেন।